কম্পোস্ট যখনই মুটো করবেন, হ্যাঁ ভার্মি কম্পোস্ট মুটো করলেন, হ্যাঁ মুটো করে যখন ছাড়বেন হ্যাঁ দেখবেন সঙ্গে সঙ্গে ছেড়ে গুঁড়ো যাচ্ছে, হয়ে যাবে। যদি মাটি থাকে সেখানেতে ডেলা হয়ে থাকবে, ডেলা হয়ে থাকবে এবং সেটা সহজে ভাঙবে না। ভাঙবে না। টেকোমা, হুম এটা টেকোমা ভেরিগেটেড। হুম দেখো পাতাটা ভেরিগেটেড, দেখো ভেরিগেটেড, দুটো কালারের পাতা। দুটো কালার খোলা আছে, এটাতে এই যে হাত দিলাম, এরপর এই গাছটা বন্ধ হয়ে যাচ্ছে। আজকে চলে এসেছি দক্ষিণেশ্বর হাটে, প্রচুর গাছের কালেকশন দেখব, তার সঙ্গে দেখব যে গাছের জন্য যেটা মেনলি দরকার সার, সেই সারের ভালো কোয়ালিটির সার তোমরা কি করে পাবে, কিভাবে পাবে না পাবে, সমস্ত কিছুর ডিটেলসে তোমাদেরকে আমি দেখাবো। চলো দেখতে থাকো, তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর নমস্কার দিদি, আমার নাম বাবু। কেমন আছেন বলুন? আছে আপনাদের আশীর্বাদে, আমার যারা এক্সিস্টিং কাস্টমার তাদের আশীর্বাদে, এবং অনেক অনেক গাছ পাগল মানুষের আশীর্বাদে ভালোই আছি, চলছে। আচ্ছা, আর এই গরমে মানে গাছের সঙ্গে নিজেকেও অনেকটা ভালো রাখতে একদম হবে, একদম একদম। তো তার জন্য গাছের জন্য কি স্পেশাল কি করণীয় এই আচ্ছা, গরমের এই জন্য? গরমে প্রথমেই একটা কথা আপনাদের আমি জানিয়ে দিতে চাই, আমি কিন্তু কোনো সেলার নই, আমি নিজেও আপনাদের মতোই একজন হবিস্ট। আমি এখানে জাস্ট নিজের প্যাশনটা ফুলফিল করতে আসি, এবং তার সাথে কিছু টিপস দিদি আজকে চাইছেন তাই বলছি। যেটা হচ্ছে, প্রথমে গরমে বা যে কোনো সিজনে আপনারা কারোর থেকে পারচেস করছেন না কেন, সেই মুহূর্তে মানে প্ল্যান্ট একটু স্ট্রেসে থাকে, তাকে গিয়েই আপনি পটিং করবেন না। প্রথমে একদিন কি দুদিন তাকে একটু শেডি এরিয়ায় রাখুন, তারপরে আপনি তাকে পটিং করুন। পটিং করে তাকে ডিরেক্ট সূর্যের আলোয় বা সানলাইটে এখন দেবেন না। প্রথম কিছুদিন গাছের চরিত্র অনুযায়ী, যেমন যেগুলো ইনডোর প্ল্যান্ট সেগুলো তো অবশ্যই ইনডোরে রাখবেন, এবং যেগুলো আউটডোর প্ল্যান্ট, যেগুলো সামার সিজনে যারা হিট টলারেন্স বেশি করে তাদের আপনি প্রথম পটিং করার 2-1 দিন একটু ছায়াতে রাখুন, তারপরে তাকে আস্তে আস্তে রোদে বের করুন। একবারে গরমের রোদে তাকে দেবেন না। তারপরে আপনার গাছে একটু জল স্প্রে করুন। আপনারা যেমন গাছের গোড়াতে জল দিচ্ছেন, তেমন একটু সন্ধ্যের দিকে, যখন পুরো দুপুরবেলা বা সূর্য যখন খুব মধ্য গগনে বা হিট যখন বেশি, আপনারা কিন্তু জল দেবেন না গাছে। হয় আপনারা ভোরে সূর্য ওঠার আগে জল দিয়ে দিন, অথবা সন্ধেবেলা করে আপনারা গাছে জল দিন। যখন জল দেবেন, গাছের গোড়ায় জল দেওয়ার সাথে সাথে গাছের পাতায় একটু জল স্প্রে করুন। এছাড়া একটু এপসম সল্ট স্প্রে করতে পারেন গাছে। এছাড়া তো তেমন কিছু পরিচর্যার এই মুহূর্তে দরকার হয় না। আর সবসময় বলে রাখবো, গাছে একটু আপনারা জৈব সারের দিকে একটু নজর দিন। জৈব সারে আমাদের মাটিটাও ভালো থাকবে। আচ্ছা, গাছে একটু জৈব সারের দিকে নজর দিন। এইগুলো মোটামুটি করলে গাছটা এখন এই যে গরমটা থেকে কিছুটা বাঁচানো যাবে। আজকে কি কি কালেকশন নিয়ে আচ্ছা, এসেছো? আজকে প্রথমেই দেখাই ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ, আচ্ছা, এই দুটো আছে, আমার শেষ হয়ে গেছে সব। হ্যাঁ দুটো আছে, এই ছোটটা হচ্ছে 80, বড়টা 100 করে। আচ্ছা, এটা দেখো টেকোমা, এটা টেকোমা ভেরিগেটেড। দেখো পাতাটা ভেরিগেটেড, দেখো ভেরিগেটেড, দুটো কালারের পাতা, দুটো কালারের। আর ফুলটা হবে তোমার পার্পল আর পিঙ্কিশ হোয়াইট মেশানো। আচ্ছা, এরপর এটা হচ্ছে ফুল সামারের গাছ, গরমে খুব সুন্দর থাকবে আর খুব ভালো ফুল করে এরা গরমে। আর এছাড়া দেখো টেকোমারই আর একটা ভ্যারাইটি, টেকোমা রেড আসছে তো, টেকোমা রেড, এটা টেকোমা রেড। এটার দাম কত? টেকোমা রেড হচ্ছে আপনার 60 টাকা। এছাড়াও আপনার টেকোমা হোয়াইট, তারপরে আপনার প্যাশন ফ্লাওয়ার। এটা কত দাম দিচ্ছ? এটা 70 করে প্যাশন ফ্লাওয়ার, এটা তোমার রেড কালারের হবে, আচ্ছা। বড় থোকা ফুল। এগুলো সব ক্লিপার ভ্যারাইটি, লতানে। আচ্ছা, এটা কি আছে? এটা তোমার টেকোমা হোয়াইট, হোয়াইট আছে, হোয়াইট টেকোমা। আচ্ছা। এছাড়াও তোমার সেই লণ্ঠন জবা, হ্যাঁ, এই যে লণ্ঠন জবা আছে। এটা কত দিচ্ছ? লণ্ঠন জবা তোমার 100 করে। আর ওখানে ওগুলো কি আছে? হ্যাঁ, আর এগুলো কি দেখাচ্ছি। ইনডোর প্ল্যান্টস হ্যাঁ, নাকি হ্যাঁ, আউটডোর? ইনডোর। আচ্ছা। আর এখানে তোমার ব্লু টগর আছে, টগর 60 টাকা করে। জিনিয়া আছে গরমের, জিনিয়া সব শেষ, আর দুটোই পড়ে আছে। বিভিন্ন কালারিং এর জিনিয়া ছিল, জিনিয়া আছে। জিনিয়া কত করে দিচ্ছ? জিনিয়া 30 টাকা করে। এছাড়াও তোমার ইনডোরের মধ্যে গুড লাক ব্যাম্বু আছে, কত? 120। আচ্ছা, উইথ পট? উইথ পট। আচ্ছা। এছাড়াও ফিলোডেন্ড্রন ব্ল্যাক, হ্যাঁ, গোল্ডেনটা খুব দেখা যায়, এটা ব্ল্যাক ফিলোডেন্ড্রন। ব্ল্যাক ফিলোডেন্ড্রন তোমার পড়ছে 200 করে। এছাড়াও তোমার অ্যাগ্লোনিমা রেড ভ্যালেন্টাইন ভ্যারাইটি,
এই যে ব্ল্যাক অ্যাগ্লোনিমা ভ্যালেন্টাইন 150 করে, আচ্ছা রেড অ্যাগ্লোনিমা। এছাড়াও তোমার কলিয়াস আছে, এগুলো সব ড্রপ ভ্যারাইটির, বেটে ভ্যারাইটির কলিয়াস, এগুলো সেমি শেডের। কত দাম? এগুলো 70 করে আসবে। আর এছাড়াও তোমার ড্রেসিনা রেড 80 করে। ড্রেসিনা 80 করে। এটা হচ্ছে কেদারনাথ বলে। আচ্ছা, এটাকে কেদারনাথ। এছাড়াও হ্যাঙ্গিং এর মধ্যে তোমার বেগোনিয়া রেক্স আসবে, এই বেগোনিয়া রেক্স হ্যাঙ্গিং এর। আর এছাড়া এভারগ্রিন হবে পিপ্রোমিয়ার একটা ভ্যারাইটি আছে, এটা হ্যাঙ্গিং এর পিপ্রোমিয়া আছে। আর এছাড়াও অ্যামারেন্থাস লিলি আছে। এটা কি আছে? অ্যামারেন্থাস লিলি। অ্যামারেন্থাস লিলি, এটা কত দাম দিচ্ছ? অ্যামারেন্থাস লিলি হচ্ছে তোমার 60 টাকা করে। হ্যাঁ, এর নিচে বাল্ব থাকে, প্রতি বছরই ফ্লাওয়ারিং করে অ্যামারেন্থাস লিলি। এছাড়াও তোমার মিক্স সার আছে, এখানে মিক্স সার আছে। কত দাম দিচ্ছ? 30 করে মিক্স সার। মানে সব রকম কিছুই পাওয়া যাবে, সমস্ত ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্টও পাওয়া যাবে। আচ্ছা দাদা, তোমার এবার নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা নেব। অবশ্যই। নমস্কার, আমার নাম বাবু এবং আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9038660615। আপনারা গাছের যে কোনো সমস্যায় আসুন, আমরা সানডে করে এখানেই থাকি দক্ষিণেশ্বর হাটে। একদম আপনাদের যে কোনো সমস্যায় গাছে আসুন। আমি নিজেও একজন হবিস্ট এবং সবথেকে বড় কথা আপনারা আস্তে আস্তে, আমাদের তো এখন তো ছাদ কৃষির ওপর তো লোকের জোর বাড়ছে, যেহেতু আমাদের জায়গা কমে আসছে, তো ছাদ কৃষির যে থাইল্যান্ড ভ্যারাইটির যে ফলের গাছগুলো সেগুলোও আমাদের কাছে পাবেন আপনারা। আমেরও বিভিন্ন ভ্যারাইটি আস্তে আস্তে চলে আসছে, মানে সমস্ত কিছু রকম ভাবে হেল্প পাওয়া যাবে। অবশ্যই তোমরা আসো, ভিজিট করো, দেখো সমস্ত কিছু পেয়ে যাবে। ওই যেখানে পট থেকে সমস্ত কিছু পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এছাড়া আমাদের দক্ষ লোক আছে, আপনাদের মানে বাড়িতে যদি বাগান কেউ করাতে চান আমাদের লোক দ্বারা সেগুলো করে দেওয়া হয়। এছাড়া উইন্ডো গার্ডেনিং, ব্যালকনি গার্ডেনিং এগুলো আমাদের করা হয়, কোনো রকম অসুবিধা নেই। আপনারা আসুন, নমস্কার। এবং দিদিকেও ধন্যবাদ, উনি এসছেন ওনার মূল্যবান সময় খরচ করে আমাদেরকে প্রমোট করতে। আর পর্দার উপরে যারা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই দিদির চ্যানেলকে আপনারা খুব বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। কারণ দিদিদের মতো ইউটিউবাররা আছেন বলেই আমরা হবিসটা একটু আপনাদের সামনে আসতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। আরও কি কালেকশন আছে দক্ষিণেশ্বর হাটের দেখবো। যাবতীয় গাছের সার, তার সঙ্গে মেডিসিন, সমস্ত কিছু তোমরা একটা জায়গাতেই পাবে। চলো দেখে নেওয়া যাক দাদার কাছে কি কালেকশন। দাদা কেমন আছেন? নমস্কার, ভালো আছি। প্রত্যেককে আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি করছি, প্রোগ্রাম বলছি। আমাদের তারকনাথ ভার্মি কম্পোস্ট, আমাদের বালিতে ওয়্যারহাউস আছে। আচ্ছা, মেনলি আমরা বালি থেকেই কাজ করি এবং আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং আমরা হোম ডেলিভারির ব্যবস্থা আমাদের আছে। যদি কোনো কাস্টমার বাল্ক কোয়ান্টিটি বা অল্প কোয়ান্টিটি নিতে চায়, খুব সামান্য ডেলিভারি চার্জের এগেনস্টে আমরা প্রত্যেকটা বাড়িতেও মাল সাপ্লাই করি। আচ্ছা, আপনারা অরিজিনাল ভার্মি কম্পোস্ট পেতে গেলে তারকনাথ ভার্মি কম্পোস্ট খুব একটা ভালো ঠিকানা হবে মানুষের কাছে মনে হয়। আচ্ছা, আসুন, সংগ্রহ করুন, দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, অনেকেরই হয়তো ধারণা নেই এই কম্পোজের ব্যাপারটাতে, আপনি যদি একটু ডিটেলে বলে দেন যে এই ব্যাপারটা কি। ভার্মি কম্পোস্ট হচ্ছে, ভার্মি কথা অর্থ হচ্ছে কেঁচো, কম্পোস্ট কথা হচ্ছে সার। কেঁচোর যে বর্জ্য পদার্থ থেকে যে সারটা তৈরি হয় তাকে আমরা ভার্মি কম্পোস্ট বলি। ভার্মি কম্পোস্ট বর্তমানে গোবর সারের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভালো গোবর সার বর্তমানে পাওয়া যায় না, যেগুলো পুরনো 2 বছর 3 বছরের পুরনো গোবর সার পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনার ভার্মি কম্পোস্ট অনেক সহজলভ্য এবং খুব ভালো কাজ দিচ্ছে। বর্তমানে কৃষি বিজ্ঞানে, কৃষি চাষেতে একটা বড় ভূমিকা, বড় রেভলিউশন এনেছে ভার্মি কম্পোস্ট। তো সেক্ষেত্রে বলতে পারি ভার্মি কম্পোস্ট কলার পেটো, কচুরিপানা এবং সবার আগে সর্বোপরি গোবর এবং কেঁচো, এর মাধ্যমেই ভার্মি কম্পোস্ট। আচ্ছা, এখানে কি আছে এখানে? এবার আমরা যেহেতু ভার্মি কম্পোস্ট আমাদের নাম, সেহেতু ভার্মি কম্পোস্ট দিয়ে শুরু করলাম। গাছের যাবতীয় মেডিসিন, যাবতীয় অনুখাদ্য, খাদ্য সব রকমই আমাদের কাছে পাবেন। গাছের সমস্ত রকম মেডিসিন, তাই তো? সমস্ত মেডিসিন, গাছের যাবতীয় সার, আচ্ছা, কেয়ার থেকে শুরু করে সবকিছুই অ্যাভেলেবল, সমস্ত কিছু অ্যাভেলেবল, রিজনেবল রেটের মধ্যে আপনারা পাবেন। দাদা আপনার নাম কি আছে? আমার নাম শুভদীপ গোস্বামী। আর কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে দেখাই। এইটা আমাদের ব্যানার, এখানে দেখতে পারেন। আর এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, যদি কারোর লাগে অবশ্যই তো অবশ্যই স্ক্রিনশট বা পজ করে দেখে নিতে পারো।
দাদা আপনারই এটা তাই তো? ঠিক আছে, কারোর যদি দরকার লাগে অবশ্যই যোগাযোগ করো। আর এখন তো অরিজিনাল আর পাওয়াই যায় না, আর অরিজিনাল বা ডুপ্লিকেট তো বোঝাও যায় না মেনলি। বোঝানোর জন্য বিভিন্ন উপায় আছে, পন্থা আছে। আচ্ছা, ছোট্ট উপায় দেখাই যেটা কাস্টমার বুঝতে পারবে। একটা তো জলে ফেলে পরীক্ষা হয়, সেটা সম্ভব নয় এখানেতে। মেনলি যেটা আপাতত আমি এখানে দেখাতে পারি, ভার্মি কম্পোস্ট যখনই মুটো করবেন, হ্যাঁ ভার্মি কম্পোস্ট মুটো করলেন, হ্যাঁ মুটো করে যখন ছাড়বেন, হ্যাঁ দেখবেন সঙ্গে সঙ্গে ছেড়ে যাচ্ছে, পুরো হয়ে যাবে। যদি মাটি থাকে সেখানেতে ডেলা হয়ে থাকবে, ডেলা হয়ে থাকবে এবং সেটা সহজে ভাঙবে না। ভাঙবে না। এটাই হচ্ছে মেন পরীক্ষা। এছাড়া বিভিন্ন পরীক্ষা আছে, আমাদের ওয়ারহাউসে এলে বা আমাদেরকে বাড়িতে ডাকলে কোনো রকম কোনো সাজেশনের জন্য বাড়িতে অবশ্যই সাজেস্ট করেও দেবেন, আপনারা দেখিয়েও দেবেন, ভার্মি কম্পোস্ট কীভাবে চিনতে পারবেন সেটা বলে দেবেন। তো অবশ্যই যারা গার্ডেন করেন বা যারা গাছের প্রতি যাদের ভালোবাসা রয়েছে, তারা অবশ্যই এই দাদার থেকে অনেকটা হেল্প পাবেন। চলুন দেখে নেবো আর কি কি আছে। সবজি গাছের মধ্যে কি কি আছে আপনার? হ্যাঁ, আর এটা কি আছে? এটা লঙ্কা, এটা কালারিং। এটার দাম কিরাম আছে? 30 টাকা। আকাশের দিকে দেখুন তাকিয়ে রয়েছে সব, ওই জন্য আকাশ লঙ্কা ঝুলবে না, ওই ওগুলো যেমন ঝোলে এগুলো ঝুলবে না, এগুলো ওই রকম উঠে। এগুলো কি ছোট সাইজেরই হয় না বড় হয়? এই সাইজেরই হবে। আচ্ছা, আর বাকিগুলো কিরম কি দাম আছে দাদা? লঙ্কা গাছ সব 30 টাকা। সব 30 টাকা করে। এখানে তেজপাতা গাছ আছে। এটা মানে ঝাল কিরম কি হবে? ঝাল ভালো ঝাল হবে। ঝাল। কি আছে? জেট প্ল্যান্ট। আচ্ছা, আর এখানে এগুলো পিটোনিয়া। এটা পিটুনিয়া, এটা স্টার। আর পিটোনিয়ার দাম কিরম রেখেছেন? সব 30 টাকা করে, তাই তো? এটা পম ভ্যারিস ডালিয়া। ডালিয়া। আর এটা আছে অ্যাস্ট্রা, এগুলো এটার দাম কত? এটা 40 টাকা। 40 টাকা। আর কি আছে? গোলাপ আছে, বোগনভেলিয়া আছে। গোলাপের দাম কিরম? গোলাপ 80 টাকা, 70 টাকা, 60 টাকা, বিভিন্ন রকম দাম আছে। এখানে বিভিন্ন সার আছে। এগুলো মানে কিরম কি ইউজ করবে না করবে সব রকম আপনি সাজেস্ট করে দেবেন তো? আর এখানে অ্যালোভেরা আছে, অ্যালোভেরার দাম কিরম আছে? 60 টাকা। 60 টাকা। আপনার নাম কি আছে? আমার নাম প্রদীপ। আপনার কন্ট্যাক্ট নাম্বার? 9831 425294। আচ্ছা, আপনারা কি শুধু রবিবার এখানেই বসেন না অন্য কোথাও বসেন? না, আমার নিজস্ব নার্সারি আছে। কোথায় সেটা? বিরাটি। বিরাটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এরকম নতুনত্ব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।